ওকে স্টুডেন্টস, আজকে ট্রিগোনোমেট্রি আমাদের থার্ড ক্লাস। তো আমি কম্পাউন্ড অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্গেল ভিডিও নাম্বার 1 লিখছি। এটা পরের চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার নাম্বার 5। তো তার আগে আমি চ্যাপ্টার নাম্বার 4 এর কিছু অঙ্ক আমাদের বাকি আছে, সেই অঙ্কগুলো আমি করে নিব। তারপরে আমি কম্পাউন্ড অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্গেলে আজকে ঢুকে যাব, ঠিক আছে? তো যেখানে আমরা এক্সারসাইজ 4D করাচ্ছিলাম, এই এক্সারসাইজ 4Dর তোরা দেখবি আমি নাম্বার 10 পর্যন্ত করেছিলাম। নাম্বার 11 থেকে যে অঙ্কগুলো আছে, 11 থেকে 17 পর্যন্ত, 11 থেকে 17 পর্যন্ত সেই অঙ্কগুলো আমাদের দরকার নেই এখন, কারণ সেই অঙ্কগুলো আমরা হুবহু পাবো গিয়ে ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন বলে চ্যাপ্টার নাম্বার 7 বলে একটা চ্যাপ্টার আছে, 6 or 7 মেবি, হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন। সেই ইকুয়েশন গিয়ে আমরা এইগুলো করার, এই অঙ্কগুলো করার আরো শর্টকাট প্রসেস শিখে যাব, ভালো প্রসেস শিখে যাব, ঠিক আছে? তো এখন আমি এগুলো অঙ্ক ধরছি না, এগুলো কন্টিনিউ হবে সেই থিওরি ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশনের মধ্যে। এরপর যেটা আছে তোদের নেক্সট পেজে হচ্ছে 18, 19, 20 আর 21, এই চারটে অঙ্ক লাগবে। তো এই চারটে অঙ্ক করাবো, এই চারটে অঙ্ক করাইতে হবে। প্রথম যে অঙ্কটা বলেছে, তোরা দেখবি এখানে বলা আছে যে ইফ এ বি সি আর দ্য angles of a triangle, okay, angles of a triangle, prove that বলে তোদেরকে তিনটা প্রুফ করতে বলছে। 18, 19 আর 20 এই তিনটা অঙ্ক সেম স্টেটমেন্টের উপর চলছে। ওকে, তাহলে আমরা 18 নম্বরটা দেখি, আমাদের 18 নম্বরে কি প্রুফ করতে বলছে। তো 18 নম্বরে প্রুফ করতে বলছে যে cos of c is equal to হয়ে যাবে minus cos of a plus b। তো এটা আমাদেরকে প্রুফ করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি যে এটা আমরা কিভাবে প্রুফ করব। তাহলে সলিউশন লিখছি। যখনই এই ধরনের একটা স্টেটমেন্ট দিবে যে এবিসি আর দ্য ট্রায়াঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবিসি কি? একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে তিনটা অ্যাঙ্গেল যদি হয় একটা ট্রায়াঙ্গেলের, আর আমরা কি জানি যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত হয়? ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এটা জানি, তাহলে আমরা বলতে পারবো সিন্স এ বি সি আর angles of a triangle, so a plus b plus c is equal to হবে 180 ডিগ্রি। এটা সব অঙ্কে করতে লাগবে, 18, 19, 20 এই তিনটা অঙ্কেই সেম, কারণ সেম স্টেটমেন্টটা সেম, কারণ ABC আর দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল প্রুভ দ্যাট। এটা তো ওখানেও এরকমই থাকবে, ABC আর দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল প্রুভ দ্যাট অন্য একটা, ঠিক আছে? তো আমাদের প্রথমেই লিখতে হবে যেটা, এটা হচ্ছে এটা। এবার লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে যে cos c আছে, cos of c। তাহলে আমাকে c এর ভ্যালু এখান থেকে বের করে নিই। তাহলে আমি c এর ভ্যালু এখান থেকে পাবো 180 ডিগ্রি মাইনাস a প্লাস b। কি হবে কিনা? অবশ্যই হবে, 180 মাইনাস a প্লাস b। এইবার আমি লেফট হ্যান্ড সাইডটা নিব, যে লেফট হ্যান্ড সাইডে আছে আমার cos c, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos c। এবার cos of c এর বদলে কি লেখা যাবে? c এর বদলে লেখা যাবে 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, ঠিক আছে? তাহলে এবার 180 ডিগ্রিকে আবার কি লেখা যাবে? 2 into 90 মাইনাস a প্লাস b, ঠিক আছে? 2 into 90 মাইনাস a প্লাস b। এবার তুই এটাকে অ্যাঙ্গেল ভেবে না, এটাকে লাইক থিটা ভেবে নে। তাহলে তুই যদি এটাকে থিটা ভাবিস, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার রুল 2 into 90 মানে 1 into 90, 2 into 90। এবার মাইনাস এখানে আছে, তাহলে মাইনাস মানে আমাকে হালকা ব্যাক করে যেতে হবে, প্লাস থাকলে ফরওয়ার্ড করে যেতাম, ঠিক আছে? হালকা ব্যাক করে গেলাম, তাহলে কোন কোয়াড্রেন্টে এসে পৌঁছালাম? সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার আমরা জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ এর ভ্যালু কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কজ এর ভ্যালু নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ সাইন থাকবে। আর এখানে 2 মাল্টিপল আছে, 90 এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, তাহলে এই কজটা কজই হয়ে যাবে, cos of a plus b হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস cos of a plus b, এটাই তো প্রুফ করতে বলছিল আমাকে। তাহলে এটার প্রুফ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দেবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ।
ওকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রুফ করতে হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট ম্যাথ 18, 19 নাম্বার। উপরের স্টেটমেন্টটা তো সেমই থাকবে, আর আমাদের এই পাশেও কিছু কিছু জিনিস সেমই থাকবে, ঠিক আছে। তো আমি এটা মুছে দিচ্ছি। তো যেটা 19 নম্বরে বলা আছে, সেটা হলো tan of b plus c, tan of b plus c by 2 equal to হবে cot of a by 2। এটা tan of b plus c by 2 equal to প্রুফ করতে বলছে cot of a by 2। তাহলে এটা কিভাবে প্রুফ করব? এখানে তার মানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, b plus c by 2, বুঝিস? তাহলে আমি এখান থেকে b plus c এর ভ্যালুটা বের করে নিই। তাহলে আমি যদি এখান থেকে b plus c এর ভ্যালু বের করি, সেটা হবে 180 ডিগ্রি মাইনাস a। কোনো অসুবিধা নেই, স্টেটমেন্ট সেম থাকবে। এটা হলো সলিউশনের প্রথম স্টেটমেন্ট, যে সিন্স a b c are the angles of a triangle, so a plus b plus c is equal to 180 degree. From here we can find b plus c value. b plus c will be equal to 180 minus a। হলো এটা। এবার আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan of b plus c by 2। তাহলে tan of, শুন, b plus c, এবার b plus c ভ্যালু কি জানলাম? b plus c এর ভ্যালু জানলাম হচ্ছে 180 মাইনাস a বাই 2। b plus c এর ভ্যালু বসালাম, ঠিক আছে। এই যে b plus c এর ভ্যালুটা আমি এখানে পেয়েছিলাম, সেই b plus c এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম, যে b plus c এর জায়গায় 180 মাইনাস a। এবার আমি সেপারেট করে দিই। সেপারেট বুঝিস তো, এটাকে আলাদা করা যায়, মানে a প্লাস b বাই c, এটাকে তুই লিখতে পারবি a বাই c প্লাস b বাই c, এই ফর্মে মানে সেপারেট করা যায়, ঠিক আছে। এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলে। তো এটাকে আমি সেপারেট করলে 180 ডিগ্রি বাই 2 মাইনাস a বাই 2 এরকম পাবো, 180 ডিগ্রি বাই 2 মাইনাস a বাই 2। আচ্ছা, তাহলে এবার যখন আমি করব হিসাব, তখন ইকুয়াল টু হয়ে যাবে tan of 180 বাই 2, এটা ক্যান্সেল করলে 90 ডিগ্রি হয়ে যাবে, মাইনাস a বাই 2 চলে আসবে। আর আমরা তো জানি তোদের কাছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলাও আছে, তাই না, যে tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। আদারওয়াইজ তুই এভাবে ভাবতে পারিস যে 90 মাইনাস a বাই 2, তাহলে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে tan কি হয়? পজিটিভ হয়, তাহলে পজিটিভই রাখলাম। আর 90, খালি 90 আছে এখানে, তার মানে কি মাল্টিপ্লাই আছে? 1 মাল্টিপ্লাই আছে। তাহলে 1 থাকার জন্য, অড নাম্বার মাল্টিপ্লাই থাকার জন্য tanটা কি হয়ে গেল? cot হয়ে গেল। তাহলে cot অফ a বাই 2, ঠিক আছে। তাহলে একই ফর্মুলা, যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে যার জন্য এটা পজিটিভ হলো, আর tan 90, অনলি 90 আছে, 90 মানে কি 1 ইনটু 90, 1 মাল্টিপ্লাই আছে, তাই 1 কি জিনিস? অড নাম্বার। তাহলে অড নাম্বার থাকার জন্য tanটা কটে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে cot a বাই 2, ক্লিয়ার এটা? ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 20। নাম্বার 20, ওকে। এই অঙ্কগুলো কিন্তু এখনো আগের চ্যাপ্টারে চলছে, ঠিক আছে। কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেল আমি তারপরে শুরু করতেছি। তো এবার এটা কি আছে? tan of b plus c plus tan of c plus a plus tan of a plus b divided by tan of pi minus a, okay, plus tan of 2 pi minus a plus tan of 3 pi minus a is equal to, তোকে প্রুফ করতে বলছে 1 হবে। এটা সুন্দর অঙ্ক, তাহলে এটা আমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে। প্রুফ দ্যাট বলে এটা আমাকে দেওয়া আছে। প্রথম জিনিস কি? প্রথম আমাকে কি লেখা লিখতে হবে? আগের লেখাটি আমি আর লিখলাম না। সিন্স এ বি সি আর দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু
180 এটা আমি রাইট সাইডে লিখে রাখলাম, ঠিক আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমি জানি, ঠিক আছে। এবার যখনই তুই এটা, আচ্ছা এটা এবার তাহলে আমি এক কাজ করি, এটা তো তোদের তুলা হয়ে গেছে, এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, ঠিক আছে। 20 এর লেফট হ্যান্ড সাইড, ধরো এটি আমাদের লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে প্রুফ করব, তাহলে শুন কিভাবে প্রুফ করব, দেখ tan অফ, ঠিক আছে। এই অঙ্কটা পাই দিয়ে আছে, তো পাই দিয়েও করতে পারিস বা পাইয়ের ভ্যালু 180 বসাই দিয়েও করতে পারিস। আমি প্রেফার করবো পাই দিয়ে কর না, কি প্রবলেম আছে, ঠিক আছে। পাই দিয়ে করতে কোনো প্রবলেম নেই। তাহলে প্রথম একটু অসুবিধা হয়, পরে ঠিক হয়ে যায়। বি প্লাস সি মানে কি হবে, দেখো এখান থেকে বি প্লাস সি ভ্যালু বার করলে কি হবে, 180 মাইনাস এ, তাহলে এখানে লেখা যাবে 180 ডিগ্রি মাইনাস এ, অবশ্যই লেখা যাবে বি প্লাস সি মানে এটাকে ওদিকে নিয়ে গেলে 180 মাইনাস এ প্লাস tan অফ, এটাকে লেখা যাবে 180 মাইনাস বি, why not, c plus a is equal to b টাকে ওদিকে নিয়ে যাব, আর এটাকে লেখা যাবে tan of 180 minus c, ওকে। ডিনোমিনেটরে কি হবে, যা আছে তাই লিখলে, তুই পাই দিয়েও লিখতে পারিস, পাইকে ভালো বসা দিয়ে লিখতে পারিস। আমি তো পাই দিয়ে করাচ্ছি, ঠিক আছে, কারণ পরের দিকে অঙ্কগুলো পাই দিয়ে আসে, পাই দিয়েই করতে হয়, তো এটা প্র্যাকটিস থাকাটা দরকার, ঠিক আছে। প্র্যাকটিস থাকা দরকার, প্রতিবার পাইয়ের ভ্যালু 180 বসাই দিয়ে অঙ্ক করা মুশকিল হবে। তো আমি এটাকে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই লিখলাম, ঠিক আছে, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই লিখলাম। এরপর আমি কোথাও একদম ভুল করছি, এটা বি হবে, এটা সি হবে, তিনটাই এ লিখে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখ, ওকে, তাহলে এবার আমি কি লিখতে পারবো, tan অফ 180 টাকে কি লিখতে পারবো, 2 ইন্টু 90 মাইনাস এ প্লাস tan অফ 2 ইন্টু 90 মাইনাস বি প্লাস tan অফ 2 ইন্টু 90 মাইনাস সি, লেখা যাবে ডিভাইডেড বাই, আচ্ছা এই যে এটাকে পাই থাকলে কিভাবে লিখবি, শোন এখানে পাই আছে, পাই মানে ইটসেলফ 180 ডিগ্রি, আর পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, আমরা জানি, এটা জানতে হবে। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা 90 ডিগ্রির মাল্টিপলে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 ইন্টু পাই বাই 2, দেখ লেখা যায় কিনা, 2 ইন্টু পাই বাই 2, 2 তো ক্যান্সেল হয়ে যাবে, প্লাস tan অফ, এই যে 2 পাই কে লেখা যাবে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস বি, 4 ইন্টু পাই বাই 2, বুঝা গেল, 4 ইন্টু পাই বাই 2, আর এখানে এটাকে লেখা যাবে 6 ইন্টু পাই বাই 2, 3 পাইটাকে লেখা যাবে 6 ইন্টু পাই বাই 2, 2 দিয়ে ক্যান্সেল করে দিলেই ঠিক হয়ে যাবে, ক্লিয়ার। এরপর এটা বুঝছিস তো, তাহলে পাইকে লিখলাম 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 2 2 ক্যান্সেল করে দিলে পাই থাকবে, ঠিক আছে। সিমিলারলি এখানেও 2 দিয়ে ক্যান্সেল করে দিলে 2 পাই থাকবে, আর এখানে 2 দিয়ে ক্যান্সেল করে দিলে 3 পাই, ওকে। এবার আমাদের দেখতে হবে ভ্যালুগুলো কি আসে, আমরা জানি এগুলো ভ্যালু কিভাবে বের করতে হয়। আচ্ছা 2 ইন্টু 90, 1 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস এ, সেকেন্ড কোয়াড্রেন্টে স্যার tan হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ, আর 2 আছে তার জন্য tan ই থেকে দেবে, tan a, ওকে। এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে হবে মাইনাস tan b, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে হবে মাইনাস tan c ডিভাইডেড বাই, এটা দেখে কি মনে হচ্ছে, এটাও তো সেকেন্ড কোয়াড্রেন্টই হবে, তাই না, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টই হবে, কারণ 2 ইন্টু 90, এই যে পাই বাই 2 মানে 90, 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস এ, আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, 2 মাল্টিপ্লাই আছে, তাহলে এই তো মাইনাস tan a, এটা মাইনাস tan b, আর এটা মাইনাস tan c হয়ে যাবে। এই উপরে যা নিচেও তা সেম ক্যান্সেল হয়ে গেলে কি হবে, 1 হবে, ক্লিয়ার হলো কি, উপরেও যা আছে হুবহু নিচেও তাই আছে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে ভ্যালু চলে আসলে 1, গট ইট। এইবার আমরা করাবো 21 নাম্বারটা, ঠিক আছে। এই তিনটা ছিল ট্রায়াঙ্গেল দিয়ে, এবার আসবে আমরা কোয়াড্রিলেটারাল দিয়ে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। 21,
21 বলছেন A B C D are the angles of a cyclic quadrilateral. ঠিক আছে, quadrilateral. এবার বলছে prove that cos 1/2 A plus B is equal plus cos 1/2 C plus D is equal to 0. ওকে, তাহলে ABCD আর কি, ABCD হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাঙ্গেল। সাইক্লিক কোয়াড্রিলেটারাল তো জানা আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল কাকে বলে? যখন একটা সার্কেলের ভিতরে আমি একটা কোয়াড্রিলেটারাল আঁকি, এগুলো সব 10 এর মানে সার্কেলের মধ্যে পড়া হয়েছিল, তার যে অপোজিট অ্যাঙ্গেল গুলো সেগুলোকে বলা হয়, তার যে সব অ্যাঙ্গেল গুলো সেগুলোকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাঙ্গেল। আর সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাঙ্গেলের প্রপার্টি কি ছিল? যে অপোজিট অ্যাঙ্গেল গুলো অ্যাড করলে 180 হয়, তাই না? অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয়? সাপ্লিমেন্টারি, এরকমই ছিল, তাই না? তাহলে অপোজিট অ্যাঙ্গেল যদি লাইক এ বি সি ডি আর দ্য অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাহলে এ প্লাস সি হয়ে যাবে, তার মানে অপোজিট অ্যাঙ্গেল যে এ প্লাস সি হয়ে যাবে 180 ডিগ্রি। সিমিলারলি বি প্লাস ডি হয়ে যাবে 180 ডিগ্রি। জানা আছে তো? ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে a plus b abcd abcd, ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে এটা আমাকে প্রুফ করতে হবে। এবার আমাকে প্রুফ করতে হবে cos of half of a plus b plus cos of half of c plus d। দেখি তাহলে কিভাবে প্রুফ করা যাবে। আমি তো জানি প্রপার্টি, তাহলে এখানে লিখলাম আমি কি লিখবো? সলিউশন সিন্স A B C D are the angles of cyclic quadrilateral, so A plus C equal to 180 degree and B plus D is equal to 180 degree হবে, তাই না? অপোজিট অ্যাঙ্গেল A আর C অপোজিটে থাকে, B আর D অপোজিটে থাকে, এই দুইটার অ্যাড করলে কি হবে? 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা কাজ করব, এখান থেকে আমি এর ভ্যালু বের করে নেব। কিসের ভ্যালু বের করে নেব? এর ভ্যালু। তাহলে 180 মাইনাস C, আর এখান থেকে আমি কিসের ভ্যালু বের করব? B এর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস D বের করে রাখলাম। এবার আমি এই যে এটা তুলবো, যেটা আমাকে লেফট হ্যান্ড সাইড বলা আছে। লেফট হ্যান্ড সাইডে বলা আছে cos of half of a plus b। হাফ অফ a plus b মানে কি বলতো? a plus b by 2, ওই একই কথা, প্লাস cos of half of c plus d। ওকে, ভ্যালু পুট করি। কার ভ্যালু আমরা জানি? কার ভ্যালু জানি? a আর b এর ভ্যালু আমরা জানি। আচ্ছা, তাহলে a এর ভ্যালু কত লিখবো? 180 ডিগ্রি মাইনাস c প্লাস b এর ভ্যালু কত লিখবো? 180 ডিগ্রি মাইনাস d বাই 2। বাই 2টা কোথা থেকে আসবে? এই যে সামনে হাফটা যে আছে ওই নিচে 2টা আমি এভাবে লিখলাম, ঠিক আছে? এভাবে লিখতে সুবিধা হয়। ওকে, তাহলে কি করলাম? এর ভ্যালু বসিয়ে দিলাম 180 মাইনাস c ফ্রম হিয়ার সি, আর b এর ভ্যালু বসিয়ে দিলাম 180 মাইনাস d ফ্রম হিয়ার। ওকে, আর আমি এটা কিচ্ছু চেঞ্জ করলাম না, এটা একদম যা আছে সেটাই লিখলাম, শুধু এই ফরম্যাটে cos of c plus d by 2। একই কথা, half of c plus d মানে হচ্ছে c plus d by 2। এখানে হিসাব করি, cos of 180 plus 180 360 ডিগ্রি মাইনাস c মাইনাস d by 2 প্লাস cos of c plus d by 2। একটু ক্যালকুলেশন আছে,
একটু ক্যালকুলেশন কি, তুই যখন এটাকে সেপারেট করবি দেখতে এভাবে লিখতে পারবি কিনা যে 360/2, 360 কে যখন 2 দিয়ে ডিভাইড করবি তখন হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস। আচ্ছা যখন আমি মাইনাস করব এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে c+d/2। দেখ বুঝা যায়, 360/2 180, আর এখান থেকে এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, c+d আর বাই 2 তো আগের থেকেই আছে, ক্লিয়ার একদম, ওকে, প্লাস cos c+d/2, ওকে। তো চাইলে এটাকে এলসিএম করে দেখতে পারি, এটাই আসবে। আচ্ছা এবার তো আমি জানি আমাকে কি করতে হবে, এটাকে এবার ব্যবস্থা করতে হবে যে কি হয় cos of 180 minus c+d, 180 মানে হচ্ছে 2 × 90 minus c+d/2, ওকে, প্লাস cos of c+d/2, ওকে, 2 × 90 minus c+d/2। এই যে c+d/2 যেটা আছে না, এটাকে আমি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, এটি হচ্ছে আমার থিটা, c+d/2 এটি হচ্ছে আমার হাতে থিটা, তাহলে এটা কি হয়ে গেল 2 × 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে 2 × 90 মাইনাস ওটা, তাহলে 2 × 90 মাইনাস ওটা কোন কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয় নেগেটিভ হয়, আর এখানে 2 মাল্টিপ্লাই আছে তাহলে cos কি হয়ে যাবে, cosই থাকবে স্যার, তাহলে cos আর বাকি কি পড়ে থাকলো c+d/2, আর এখানে কি আছে প্লাস cos c+d/2। দেখো এই দুটো ক্যান্সেল হবে কিনা, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, ক্যান্সেল হয়ে গেল, এই ভ্যালু কত হলো, এই ভ্যালু হয়ে গেল 0। কি বুঝালো, আমি আরেকবার বলতেছি একেবারে সোজা, যে a b c d আর দ্য অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাহলে a + c = 180 আর b + d = 180 হবে, তাহলে এখান থেকে a এর ভ্যালু বের হয়ে যাবে আর b এর ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে, a এর ভ্যালু বের হয়ে যাবে আর b এর ভ্যালু, ওকে। এবার a আর b এর ভ্যালু বের হয়ে যাওয়ার পর আমি এটা লেফট হ্যান্ড সাইড তুলবো, তোলার পরে এখানে a আর b এর ভ্যালুটা বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে এই ভ্যালুটা 0 চলে আসবে, সিম্পল অঙ্ক। এবার তোদের এখানে চ্যাপ্টার টেস্ট আমি দিছিলাম, সেই চ্যাপ্টার টেস্টের মধ্যে সব অঙ্ক করতে বলছিলাম, খালি বাদ দিতে বলছিলাম মনে হয় কিছু অঙ্ক, সেটা হচ্ছে নাম্বার 4 আর নাম্বার 6টাও এই টাইপের, তাই না। তাহলে ওই নাম্বার 4টা বলে দিচ্ছি আমি, নাম্বার 4টা বলি, ওকে। সো আমি যদি দেখি নাম্বার 4, তো কিসের চ্যাপ্টার টেস্টের নাম্বার 4, সেখানেও কি বলা আছে ওই একই কথা, ABCD আর দ্য অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ABCD আর দ্য অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, ওটাই বলা আছে, তো ওটার কোনো চেঞ্জ নেই, আমি জাস্ট লিখতেছি যে কি প্রুফ করতে বলছে, প্রুফ, আচ্ছা লিখে দিই কোশ্চেন, ইফ A B C D are the angles of a cyclic quadrilateral, prove that cos A plus cos B plus cos C plus cos D is equal to 0। তাহলে আমাকে এটা প্রুফ করতে বলছে, একই জিনিস, সলিউশন ওই আগেরটার মতনই চলবে ব্যাপারটা, যে ABCD একই লেখা লিখবো, আর লিখলাম না এখানে, since ABCD are the angles of a cyclic quadrilateral, so A plus B হয়ে যাবে, সরি A plus C is equal to হচ্ছে 180 ডিগ্রি and B plus D is equal to হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তোর A এর ভ্যালুটা আসবে 180 ডিগ্রি মাইনাস C, এখান থেকে তোর B এর ভ্যালুটা আসবে 180 ডিগ্রি মাইনাস D, ক্লিয়ার।
এরপর আমি এটা তুলবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d। আমি কাকে কাকে চেঞ্জ করতে পারবো? আমি a এর ভ্যালু জানি 180 মাইনাস c আর b এর ভ্যালু জানি 180 মাইনাস d। তাহলে এই দুটোকে আমি চেঞ্জ করবো আর এই দুটো অ্যাজ ইট ইজ রেখে দিব। ঠিক আছে, তাহলে a আর b কে চেঞ্জ করবো, এই দুটোকে অ্যাজ ইট ইজ রেখে দিব, দেখবো যে মাইনাস আসবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে cos অফ এর ভ্যালু 180 মাইনাস c প্লাস cos অফ 180 মাইনাস d প্লাস cos c cos d। ঠিক আছে, আচ্ছা তাহলে cos অফ 180 মানে 2 ইন্টু 90 মাইনাস c প্লাস cos অফ 2 ইন্টু 90 মাইনাস d প্লাস cos c প্লাস cos d। আবার একই কথা, এটা কোন কোয়াড্রেন্টে হবে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে? নেগেটিভ হবে। 2 মাল্টিপ্লাই আছে, তাহলে cos কি থাকবে? cos ই থাকবে, c হয়ে যাবে। এখানেও কি থাকবে? একই জিনিস, মাইনাস cos d হয়ে যাবে প্লাস cos c আর প্লাস cos d। এই যে cos c ক্যান্সেল, cos d ক্যান্সেল, অ্যানসার চলে আসবে 0। ব্যাপার বুঝে গেল? তাহলে এই হচ্ছে একটা অঙ্ক ছিল। আর 6 নম্বর যে অঙ্কটা সেটা হুবহু ওই অঙ্কের মধ্যে যেটা আমি করাইলাম, ওই 20 নাম্বার মনে হয়, যেটা ট্রায়াঙ্গেলের লাস্ট অঙ্কটা ছিল, সেটার মতনই করে করবি, হয়ে যাবে আশা করি। এরপর আমি চলে যাবো কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেলে। ঠিক আছে, আজকে আমাদের কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেল শুরু করব। আর আগে একটা যে বলে রাখি, যেটা হচ্ছে তোদের এই চ্যাপ্টার নাম্বার 4 এ আমি যে পিডিএফ পাঠিয়েছি সেটার মধ্যে দেখতে পারবি যে কিছু ইস্যু আছে, গ্রাফ আছে। সেই গ্রাফ দরকার নেই। ঠিক আছে, গ্রাফ দরকার নেই, গ্রাফ আসে না, গ্রাফে তো কোনো কোশ্চেনও নেই, তোরা দেখতে পারবি কোনো মানে এক্সারসাইজ নেই। ওটা জাস্ট জানার জন্য দিয়েছে যে sin x এর কার্ভ কিরকম হয়, cos x এর কার্ভ কিরকম হয়। যখন তোরা ফাংশন করবি তখন এগুলো ইলাবোরেট করে বলা হবে। যেরকম sin x এর কার্ভ কিরকম হয়, sin x এর কার্ভ এরকম হবে, বুঝলি? মানে একদম ঢেউ খেলানো। তো sin x এর যদি কেউ কার্ভ আঁকে তাহলে তার কার্ভ হয় এরকম। অ্যাকচুয়ালি এই দিক পর্যন্ত যাই না, শুধুমাত্র এটুকু থাকে, শুধুমাত্র এটুকু -1 থেকে 1 এর মধ্যে থাকে। ঠিক আছে, তারপর cos x এর কার্ভ, cos x এর কার্ভটা থাকে হচ্ছে ঠিক তার উল্টার মতো করে, 0 তে ওর 1 ভ্যালু হয় আর এখানে 0, তার মানে এর ভ্যালুটা হবে এরকম ভাবে। ঠিক আছে, এই যে এরকম ভাবে উঠে, তো ভুল করলাম, এরকম ভাবে উঠে। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের গ্রাফ লাগবে। গ্রাফ আমাদের ফাংশনের দরকার আছে অল্প স্বল্প, সেই সময় ফাংশন যখন করবো তখন ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কম্পাউন্ড মাল্টিপল অ্যাঙ্গেল শুরু করবো। কম্পাউন্ড মাল্টিপল অ্যাঙ্গেল হচ্ছে ট্রিগোনোমেট্রির তোদের বলতে গেলে যতগুলো এক্সারসাইজ আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ এবং ফার্দার স্টাডিজের জন্য খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। কারণ যত ট্রিগোনোমেট্রির মেইন ফর্মুলাগুলো আসবে সেটা কম্পাউন্ড আর মাল্টিপল অ্যাঙ্গেলেই চলে আসবে। ঠিক আছে, কম্পাউন্ড আর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ছাড়া তুই 12 কিচ্ছু করতে পারবি না। তুই 11 তো অনেক কিছু করতে পারবি না, 12 এর অনেক কিছু আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো কম্পাউন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ঝরঝরা মুখস্থ করা ছাড়া তুই কিচ্ছু করতে পারবি না। তোর ফর্মুলা দেখে যাতে সঙ্গে সঙ্গে তোর মুখ দিয়ে বেরোয় যায় এটা ফর্মুলা, এটা। আর অনেক ফর্মুলা আছে, অল্প স্বল্প ফর্মুলা না, যার জন্য স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, তাহলে ধরো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা শুরু করব অ্যাডিশন ফর্মুলা দিয়ে। আজকে আমরা যেগুলো করাবো সেগুলো হচ্ছে অ্যাডিশন ফর্মুলা। অনেক টাইপের ফর্মুলা আছে, অ্যাডিশন ফর্মুলা, মাল্টিপ্লিকেশন ফর্মুলা, অ্যাডিশন ফর্মুলা। অ্যাডিশন ফর্মুলার প্রথম ফর্মুলাটা আসবে কি? সাইন অফ a প্লাস b। ফর্মুলাগুলো নোট ডাউন করে নিবি, এই ফর্মুলাগুলো লাগবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ছাড়া অঙ্ক কিচ্ছু হবে না। সাইন অফ a প্লাস b ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b। নাম্বার 2 ফর্মুলা sin of a minus b। ঠিক আছে, sin a cos b minus cos a
sin b। নাম্বার 3 ফর্মুলা আছে cos of a plus b। cos of a plus b, cos of a plus b ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। ব্যাপারগুলো বুঝতে হবে, এখানে প্লাসের ফর্মুলা প্লাস থাকে, এখানে মাইনাসের ফর্মুলা মাইনাস থাকে, এখানে প্লাসের ফর্মুলা বা মাঝখানে মাইনাস থাকে, কিন্তু cos দুটো একসাথে থাকে, sin দুটো এখানে একসাথে থাকে, আর এখানে sin থাকে cos থাকে, cos থাকে sin থাকে। হ্যাঁ, এইভাবে নিজের মতো করে মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে নাম্বার 4 cos of a minus b, সেম ফর্মুলা, মাঝখানে প্লাস হয়ে যাবে, cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে tan of a plus b, tan a plus tan b divided by 1 minus tan a into tan b। ঠিক আছে, এটা মাঝখানে কিছু নাই, কিন্তু এটা ইনটু হলো tan a plus tan a plus b ফর্মুলা tan a plus tan b divided by 1 minus tan a tan b। 6 নম্বর ফর্মুলা কি আছে tan of a minus b, সেম ফর্মুলা tan a minus tan b divided by 1 plus tan a tan b। ঠিক আছে, এই একই ফর্মুলা, এখানে প্লাস আছে তো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস, এখানে প্লাস। এবার cot of a plus b, cot of a plus b, cot of a plus b ফর্মুলাটা হচ্ছে cot a cot b, cot a cot b plus 1 divided by, প্লাসের ফর্মুলা মাইনাস থাকবে, উল্টা হয়, মাইনাসের ফর্মুলা উপরে মাইনাস থাকে, এখানে উল্টা হবে। ঠিক আছে, আর নিচে হবে হচ্ছে cot b plus cot a, আর লাস্ট ফর্মুলা লিখে দিই নাম্বার 8 cot of a minus b, cot of a minus b, তাহলে cot of a minus b ফর্মুলা ওই একই ফর্মুলা, cot a cot b plus 1 divided by cot b minus cot a। ঠিক আছে, আরো কিছু ফর্মুলা আছে, ফর্মুলা অনেক, ফর্মুলা অনেক, যার জন্যই সবাই মাথা ঘুরা যায়, কিন্তু এটা ফর্মুলা মুখস্থ করতেই হবে, কিছু করার তো নেই। ঠিক আছে, এটা হচ্ছে 8 নম্বর ফর্মুলা গুলো। 9 নম্বর ফর্মুলা, তো sin of a plus b into sin of a minus b, sin of a plus b into sin of a minus b is equal to sin square a minus sin square b। ভুল বললাম, sin square a minus sin square b, ঠিক আছে। ঠিক আছে, আর হচ্ছে cos of a plus b into cos of a minus b is equal to, এটা ফর্মুলা হচ্ছে cos square a minus sin square b। ওকে, এই ফর্মুলা একটা আছে, এই ফর্মুলাটা লেস ইম্পর্টেন্ট, এটা বেশি কাজে তো লাগে না, তবুও তোরা শিখে রাখ যে tan of a plus b into tan of a minus b, এই ফর্মুলাটা কি হবে, এই ফর্মুলাটা হয় হচ্ছে tan square a minus tan square b divided by 1 minus tan square a into tan square b। ঠিক আছে, আর লাস্ট একটা ফর্মুলা আছে, লাস্ট আরেকটা ফর্মুলা আছে, কতগুলো ফর্মুলা না, 12টা ফর্মুলা, তো 11টা আর একটা 12টা, এই এক্সারসাইজ এরকম মাল্টিপল সাব মাল্টিপল এখানে কম্পাউন্ড আর মাল্টিপল এগুলো টোটাল এ বি সি ডি, ডি নাকি ই পর্যন্ত আছে, তো প্রতিটারই ফর্মুলা ঢুকবে, তো অনেক ফর্মুলা মাথায় রাখতে হবে। তাহলে আমি এটা মুছলাম, এটা মুছে আমি 12 নম্বর ফর্মুলা, এখান থেকে একটু মুছে 12 নম্বর ফর্মুলাটা লিখি। tan of
a প্লাস বি প্লাস সি। tan অফ a প্লাস বি প্লাস সি ফর্মুলাটা সোজাই ফর্মুলা, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। ফর্মুলাটা মনে রাখবে কিভাবে? খুব সোজা ফর্মুলা। ফার্স্টে tan a tan b tan c তিনটাই যোগ থাকে অ্যাড মাইনাস তিনটার মাল্টিপ্লিকেশন tan a tan b tan c, তারপর কি থাকে নিচে 1 মাইনাস, এবার কি থাকে ওই যে একটা একটা করে তুমি মাল্টিপ্লাই করে যায় tan a tan b মাল্টিপ্লিকেশন মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। ঠিক আছে, ফার্স্টে tan a tan b tan b tan c tan c tan a। ওকে, তো এইভাবে আমাদের যে টোটাল হলো 12টা ফর্মুলা, যে 12টা ফর্মুলা ঝরঝরে মুখস্থ লাগবে একেবারে, মানে কোনো ভুল থাকা চলবে না। আমি রেকমেন্ড করবো যে তোরা ফর্মুলাগুলো হয়তো লিখে নিয়েছিস, লিখে নিয়ে ভিডিও পজ করে ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নে, কারণ অঙ্ক যখন করাবো তখন না হলে ধরতে পারবি না, তখন তুই ধরতে পারবি না যে স্যার এটা করা দিল কেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলো। তুই যদি একবার ফর্মুলাটা মুখস্থ রাখিস তাহলে তোর মাথায় ফট করে চলে আসবে হোয়াট উইল বি দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে তোর মাথায় ফট করে চলে আসবে। তো রেকমেন্ড করবো যে ফর্মুলাটাকে মুখস্থ করে নে, ভিডিওটা আমাকে পজ কর, তারপরে আমরা প্রসিড করতেছি এক্সারসাইজে। ফর্মুলা জানলে এক্সারসাইজ কিছুই না, জল ভাত অঙ্ক। ঠিক আছে, তাহলে আই হোপ তোরা ফর্মুলা পড়ে নিছিস। এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে, এক্সারসাইজ 5A। ওকে, এক্সারসাইজ 5A। এখানে যে অঙ্ক আছে, প্রথমে যে নাম্বার 1 এর অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তো পরীক্ষায় তো ওইভাবে আসে না। ঠিক আছে, পরীক্ষায় ওইভাবে আসে না, কিন্তু তোদেরকে চ্যাপ্টারটা বুঝতে হলে, ফর্মুলাগুলো বুঝতে হলে ওই অঙ্কগুলো করা দরকার, হালকা ফালকা করা দরকার। পরীক্ষায় তো জানিসই একটা এক্সারসাইজের মোটামুটি প্রথম যে 4-5 খানেক অঙ্ক থাকে সেগুলোর মধ্যে থেকে খুব একটা বেশি আসে না, কিন্তু চ্যাপ্টার কিন্তু ওই অঙ্কগুলোই শেখায়। ঠিক আছে, ফর্মুলার ইউজটা ওই প্রথমের অঙ্কগুলোই শেখায়, তারপরে তো বড় বড় অঙ্ক করে। বড় বড় অঙ্ক করলে কি হবে, ওই ছোট ছোট অঙ্কগুলো আগে করার জন্য, তো ওগুলোকে স্কিপ করা যাবে না। ঠিক আছে, তো কিছু কিছু অঙ্ক করতে হবে। যেমন নাম্বার 1 যদি আমি করি, কি বলছে দেখ, নাম্বার 1-এ বলা আছে কম্পিউট sin 15 ডিগ্রি, ঠিক আছে, from the function of 60 degree and 45 degree। আচ্ছা, এবার এই কোশ্চেনটাতে এবার বলা আছে, তোকে পার্টিকুলারলি বলে দিয়েছে তোকে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি ইউজ করতে হবে। এরকমও তো তুই অঙ্কের মধ্যে কোনো অঙ্ক করতেছিস, কোনো অঙ্ক করতে গিয়ে ফট করে তোর sin 15 ডিগ্রির মানটা বার করতে হবে। ভালো করে বুঝি, তোকে sin 15 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। তুই এবার কিভাবে করবি? স্যার আমি তো sin 15 ডিগ্রির ভ্যালু শিখি নেই, আমি তো জানি 30 ডিগ্রি, আমি তো জানি 60 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, এরকম ভাবে তারপর 90 ডিগ্রি, এরকম আমরা কিছু কিছু 0 ডিগ্রি, এগুলো কিছু ভ্যালু আমরা জানি। তাহলে আমার ইসে কি থাকবে, 15 ডিগ্রি আছে। তুই ভাব যে কোন কোন অ্যাঙ্গেলগুলো, কোন কোন আমরা যে অ্যাঙ্গেলগুলো যাই তার মধ্যে কোন কোন অ্যাঙ্গেলগুলোর ডিফারেন্স 15 ডিগ্রি হচ্ছে। 45 30 মাইনাস করলে কত হচ্ছে, 15 ডিগ্রি হচ্ছে না, হচ্ছে। আর 60 45 মাইনাস করলে 15 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাকে এখানে 60 আর 45 ইউজ করতে বলছে, তাহলে আমরা ওটাই করব। তাহলে দেখ, আমাকে বের করতে বলছে sin 15 ডিগ্রি, তো আমি sin 15 ডিগ্রিকে লিখতে পারবো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে ভাই, এই যে আবার কি ফর্মুলা চলে আসলো, তুই যদি এই 60 ডিগ্রিটাকে a ভেবে নিস আর 45 ডিগ্রিটাকে b ভেবে নিস, তাহলেই তো ফর্মুলা হয়ে গেল হচ্ছে sin অফ a মাইনাস b এর ফর্মুলা। কি sin অফ a মাইনাস b, ফর্মুলা কি sin অফ a মাইনাস b এর? sin অফ a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ক্লিয়ার? তাহলে এখানে বসিয়ে দিলে
সাইন এ, সাইন এ, এ মানে 60 ডিগ্রি, তাহলে এই যে সাইন এ, কস বি, কস বি মানে হচ্ছে 45 ডিগ্রি, এই যে প্রথম অ্যাঙ্গেলটা এ, তারপরে অ্যাঙ্গেলটা বি, সাইন অফ এ মাইনাস বি, তার মানে সাইন এ কস বি মাইনাস কস এ, কস 60, কস এ, এ মানে হচ্ছে 60 ডিগ্রি, সাইন বি, বি মানে হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে এখানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এবার আমরা এগুলো সব ভ্যালু জানি। cos 45 এর ভ্যালু কত? 1/√2 মাইনাস cos 60 ভ্যালু কত? 1/2, ঠিক আছে? আর sin 45 এর ভ্যালু কত? 1/√2। ওকে, তাহলে এটা आंसर কত চলে আসলো? √3/2√2 মাইনাস 1/2√2, এলসিএম করে দিলে 2√2, √3 মাইনাস 1, 2√2, 2√2 নিয়ে গানও আছে, এ কালি কালি আঁখে 2√2, 2√2। হ্যাঁ, তাহলে ব্যাপার বুঝে গেল? তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2 চলে আসলো। তাহলে এভাবে আমরা কিছু কিছু অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবো, যে অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি না, ইউজিং সাম অ্যাঙ্গেল যেগুলো ভ্যালু আমাদের জানা আছে, আর উইথ ইউজিং দ্য ফর্মুলা, ঠিক আছে? তারপরে আমি ধর 1 নাম্বারটা তো হলো, এবার হচ্ছে তোকে যদি আমি বলি 2 নাম্বারটাই যেটা বলছে, 1-2টা করে দিই, তারপর তো তোরা নিজেই পারবি। 2 নাম্বারটা কি বলছে সেটা আমরা দেখে নিই। compute cos 345 degree from the function of 345। আচ্ছা, তাহলে এখানে তোকে বার করতে কি বলছে? 345 ডিগ্রি ভ্যালু ইউজিং কি করতে বলছে? 345। তাহলে কি লিখবো? 345 ক্যান বি রিটেন অ্যাজ 300 প্লাস 45 ডিগ্রি। এটা ক্লিয়ার? 300 প্লাস 45 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারবো, তাহলে আমার যে সলিউশনটা হবে, ঠিক আছে, সলিউশন 300 cos 345 ডিগ্রি, cos 345 ডিগ্রি, cos 345 ডিগ্রিকে লেখা যাবে cos অফ 300 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তুই বলবি আমি অন্য কিছু যদি ইউজ করতে পারতাম, করতে পারতি, এই কোশ্চেনে বলা আছে 300 আর 45 ইউজ করতে, তাই করতেছি, অন্য কিছুও করা যেত, ঠিক আছে? এবার cos, তাহলে এটাকে যদি আমি a ভেবে নেই আর এটাকে যদি b ভেবে নেই, তাহলে কিসের ফর্মুলা চলে আসছে? cos of a plus b, cos of a plus b। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ cos of a plus b? cos of a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এটা হচ্ছে আমার cos of a plus b এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলা ফেলে দিলে cos a, cos a মানে cos 300, cos b, cos b মানে হচ্ছে 45 মাইনাস sin a, a মানে হচ্ছে 300, sin b 45। ওকে, এবার আমাকে এগুলো ভ্যালু বসাতে হবে। এবার 300 এরও তো ভ্যালু জানি না, আমি তো 300 এরও ভ্যালু জানি না, কিভাবে বের করতে হবে 300 এর ভ্যালু সেটা আমি জানি, সেটা আমি করিয়েছি, তাই না? যে cos 300 কে লেখা যাবে 2 into 90 plus 3 into 90 plus 30 ডিগ্রি, তাই না রে? 90 দিয়ে ডিভাইড করলে 3 into 90, 3 into 90 করে 270, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, তাহলে 90 দিয়ে যদি আমি ডিভাইড করি 300 কে, তাহলে 3 270 by 30, তাহলে 3 into 90 plus 30। ক্লিয়ার? তাহলে আর মাইনাস, ও সরি, cos 45 ডিগ্রি এখানে আছে, মাইনাস সাইন, সাইনটাকেও লেখা যাবে 3 into 90 প্লাস 30 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? আচ্ছা, এটা ভ্যালু কি আসবে দেখে নিচ্ছি। cos 3 into 90, 1 2 3, 3 into 90 plus 30 কোন কোয়াড্রেন্টে? 4th কোয়াড্রেন্টে।
ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু পজিটিভ হয়, আর 3 মাল্টিপ্লাই আছে, 3 মাল্টিপ্লাই মানে অড নাম্বার মাল্টিপ্লাই আছে, তাহলে cos চেঞ্জ হয়ে যাবে sin, তাহলে sin 30 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস এটা আসবে কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে আবার সাইন নেগেটিভ হয়, তাহলে এই যে সামনের নেগেটিভ সাইনটা নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, বুঝা গেছে কি? আর এই যে 3 আছে, এই 3 থাকার জন্য সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, cos এ, তাহলে cos 30 ডিগ্রি sin 45 ডিগ্রি। এবার কি ভ্যালুটা বসিয়ে দেন, যেরকম sin 30 ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin 30? sin 30 ভ্যালু হচ্ছে 1/2 into cos 45 1/√2 plus cos 30 √3/2 into 1/√2, তাহলে আবার ওই একই জিনিস 1/2√2 √3/2√2 এলসিএম করলে 2√2, উপরে থাকবে 1 plus √3, তাহলে এটা চলে আসলো আমার অ্যান্সার। কি বুঝা গেল ব্যাপারগুলো? তাহলে এভাবে আমরা যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু এখান থেকে বের করতে পারবো। তোরা তাহলে বাকি অঙ্কগুলো 1 এর যে বাকি অঙ্কগুলো আছে, 1 এ কতটা কটা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, 2টা অঙ্ক করালাম, বাকি অঙ্ক হুবহু সেম। যে অ্যাঙ্গেলগুলো ইউজ করতে বলছে, এখানে একটা অ্যাঙ্গেলের কজের বা সাইনের বা ট্যানের ভ্যালু বের করতে বলছে, এখানে দুটো অ্যাঙ্গেল থেকে রেফারেন্স দেওয়া আছে, যে দুটো অ্যাঙ্গেলের রেফারেন্স দেওয়া আছে সেটা আইদার যোগ করলে আসবে, না হলে বিয়োগ করলে, মানে অ্যাড করলে, না হলে সাবট্রাক্ট করলে আসবে, তাই না? ওটা করে দিবি, ওটা করে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে? বুঝা গেল কি? আচ্ছা, নাকি আরেকটা করাবো, ট্যানের একটা দেখা দিব। আচ্ছা, আমি একটা জিনিস তোদেরকে বলে দিই, না হলে দরকার হবে না, তবুও দেখ, নাম্বার 6টা তোদের আটকাইলেও আটকাতে পারে, নাম্বার 6টাই দেখাই দিচ্ছি। নাম্বার 6 এ বলছে কম্পিউট কোসেক 13 π/12। কম্পিউট কোসেক 13 π/12। আচ্ছা, এখানে কোনো অ্যাঙ্গেলের রেফারেন্স দেওয়া নেই, ঠিক আছে? তো যখন অ্যাঙ্গেলের রেফারেন্স না দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে করব? এক তো তুই পায়ের ভ্যালু বসিয়ে দিতে পারিস, পায়ের ভ্যালু কত বসালে 180 বসিয়ে ক্যান্সেল আউট করে তুই একটা অ্যাঙ্গেল বার করতে পারিস, ঠিক আছে? আমি দুভাবে দেখাচ্ছি, তোদের অবশ্যই পায়ের ভ্যালু বসিয়ে দিয়েটাই সুবিধা হবে, কিন্তু দেখবি পরের দিকের অঙ্কগুলো মাল্টিপল অ্যাঙ্গেল অলরেডি স্টার্ট করে দিয়েছি, তো পরের দিকে অনেক অঙ্ক আছে এইরকম ফর্মে আছে, এবং এইরকম ফর্মে অঙ্কগুলো করতে হয়, পায়ের ভ্যালু বসাতে হয় না মানে কি রেস্ট্রিকশন দেওয়া নেই, কিন্তু পায়ের ভ্যালু বসালে অঙ্কগুলো বেশি বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, এবং ঝামেলা ওটাতে বেশি হয়। তার থেকে বরং আমার মনে হয় যে পাই দিয়ে অঙ্কটা করতে সুবিধা হয়। তো তোদের কাছে এখন তো দুটোই রাস্তা আছে, যখন ওই অঙ্কগুলো করাবো পাই দিয়েই করাবো, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে পাই দিয়ে কিভাবে করতে হয়। তো এখন যদি পাই দিয়েই বলি, তাহলে আমি বলবো যে অ্যাঙ্গেলটাকে একটু ছোট করে নে। কিভাবে ছোট করবি? অ্যাঙ্গেলটাকে ছোট করা যায় পাই প্লাস π/12, এটা লেখা যায় 13 π/12। এটা কিভাবে লিখতে হয় স্যার? এটা কিভাবে লিখতে হয়? 13 π/12 কে পাই প্লাস π/12, দেখ এলসিএম করে দেখ তাই আসবে, ঠিক আছে? এলসিএম করে দেখ তাই আসবে। আমি কিভাবে লিখলাম, তাই এটা লেখার সোজা উপায়টা আমি আগে বলে দিই। 13 π/12, তো তুই এরকম ভাব 13 এর নিচে কত আছে 12, 13 এর কাছে 12 এর মাল্টিপল কে আছে, 12ই তো আছে, তাহলে তুই এটাকে লিখতে পারবি না 12 পাই প্লাস π/12, 13 পাইকে যখন তুই সেপারেট করে দিবি 12 π/12 প্লাস π/12, বুঝা গেল? তাহলে 12 ক্যান্সেল হয়ে যাবে, পাই প্লাস π/12, এভাবে লেখা যায়, বুঝলি? এটা কোনো ইস্যু নেই, মানে এবার তুই পাই হলে বসিয়ে দিয়েও করতে পারিস। আমি জাস্ট তোদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছি, যাতে পাই দিয়ে পরের অঙ্কগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে? এই অঙ্ক তো তুই পায়ের ভ্যালু 180 বসিয়ে দিয়েও পারবি, ইভেন আমিও পরে পায়ের ভ্যালু 180 বসাবো। হ্যাঁ, তো এটাকে লেখা যায়
তাহলে এটা যখন লেখা যায় তখন আমি এভাবে লিখতে পারবো যে কোসেক পাইকে একবার 2 ইন্টু পাই বাই 2, কারণ আমার 90 মাল্টিপলে লাগে, 90 মাল্টিপলে লাগবে, পাই বাই 2 হচ্ছে 90। আচ্ছা এবার দেখি কোন কোয়াড্রেন্টে পড়ে, কোন কোয়াড্রেন্টে পড়বে, 2 ইন্টু 90 1 2 2 ইন্টু 90 প্লাস সামথিং, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি কোসেক পজিটিভ হয়? না হয় না, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ হয়, তাহলে কোসেকের এখানে নেগেটিভ চলে আসবে। আর এখানে 2 আছে, তাহলে কোসেক তো কোসেকই থাকবে, তাহলে কোসেক পাই বাই 12 চলে আসবে। এবার আমার কোনো রাস্তা নেই, এবার আমাকে একটু রেফারেন্স নেওয়ার জন্য পাই ভ্যালু বসাতে হবে। বলবে আগে কেন বসালে না? আগে বসালাম না কারণ আমি তোদের দেখালাম যে এরকম বড় অ্যাঙ্গেল থাকলে ওটাকে পাই দিয়ে কিভাবে ছোট করতে হয়, ঠিক আছে? তোরা চাইলে প্রথমেও আমি নাহলে করাই দেবো, পাই বসা দিয়েও করাবো, অসুবিধা নেই। তাহলে এখানে পায়ের ভ্যালু তুই 180 বসাতে পারিস, আর 180 বসা যখন ক্যান্সেল করবি আই থিঙ্ক এটা হয়ে যাবে 15 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস কোসেক 15 ডিগ্রি। এবার কোসেক যখন আছে তখন তোদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, কোসেকের তো ফর্মুলা আমি জানি না, আমি 15 কে লিখতে পারবো স্যার 60 মাইনাস 45 অর 45 মাইনাস 30 লিখতে পারবো, কিন্তু আমি কোসেকের ফর্মুলা তো জানি না। সো কোসেকের ফর্মুলা বের করারও দরকার নেই, তুই এটাকে লিখে নে এরকম মাইনাস 1 বাই সাইন, কি মাইনাস 1 বাই সাইন 15 ডিগ্রি। এবার তুই সাইন 15 ডিগ্রি জায়গায় কি লিখতে পারবি, মাইনাস 1 বাই সাইন 15 ডিগ্রি জায়গায় লেখা যাবে, 15 ডিগ্রি জায়গায় লেখা যাবে কত, 15 ডিগ্রি জায়গায় লেখা যাবে হচ্ছে, তুই লিখতে পারিস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারিস, অসুবিধা নেই। এবার তুই নিচে, আমি বাকি কাজটা হোমওয়ার্ক রেখে দিলাম, ঠিক আছে? এবার নিচে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়বে, জাস্ট এ মাইনাস বি ফর্মুলা ফেলে দে, যা যা ভ্যালু আছে সব পুট করে দে, একটু ক্যালকুলেশন করে দে, তোর অ্যান্সার চলে আসবে। এই হলো নাম্বার 1 প্রবলেম। এবার চলে যাই নাম্বার 2 এর প্রবলেমগুলো। নাম্বার 2 তে কি বলা আছে, সিম্পলিফাই বাই রিডিউসিং ইন আ সিঙ্গেল টার্ম। ওকে, এখানে বলছে সিম্পলিফাই বাই রিডিউসিং ইন আ সিঙ্গেল টার্ম। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব, সিম্পলিফাই বাই রিডিউসিং ইন আ সিঙ্গেল টার্ম। এটা ধর 1 নম্বর অঙ্কটা যেটা বলা আছে সেটা বলছে sin of 3 alpha cos of 2 alpha plus cos of 3 alpha sin of 2 alpha। জাস্ট তোকে এখানে ফর্মুলাটা আইডেন্টিফাই করতে হবে, এখানে কোন ফর্মুলা লেখা আছে। যদি তুই 3 আলফাকে a ভেবে নিস আর 2 আলফাকে b ভেবে নিস, তাহলে এটা দেখ sin a cos b cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, কিসের ফর্মুলা, sin of a plus b ফর্মুলা, তাই না? ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, ফর্মুলাগুলো খাতায় নোট কর ঝরঝরা করে মুখস্থ কর, ঠিক আছে? তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে sin of a plus b, তার মানে 3 আলফা প্লাস 2 আলফা, সো এটা হয়ে যাবে sin of 5 আলফা। এই যে হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। বলছি তো সিম্পলিফাই বাই রিডিউসিং ইন আ সিঙ্গেল টার্ম, এই যে নিয়ে আসি সিঙ্গেল টার্মে। আরো কিছু এক্সাম্পল দেখি, আরো কিছু যদি দেখি তাহলে ধর আমি বললাম নাম্বার 5, চল নাম্বার 5 cos of x minus y cos x আর আছে হচ্ছে প্লাস না মাইনাস, কি করতেছে, sin of x minus y আছে cos x minus cos of x minus y sin x। বলিও
কি ফর্মুলা ইউজ হবে? কেউ কেউ বলতে পারে স্যার এখানে সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা ইউজ হবে, করবো না বাবা, করবো না, তো অনেক বড় হয়ে যাবে। তোকে বলছে রিডিউসিং ইন ওয়ান টার্ম, একটা টার্মে তোকে রিডিউস করতে বলছে, তুই যদি আরো এক্সপ্যান্ড করে দিস তাহলে কিভাবে হবে? ছোট কর জিনিসগুলোকে ছোট করতে হবে, ছোট করা ভাবতে হবে। তাহলে এটাকে এমনি ভাবে ধরলাম যে এক্স মাইনাস ওয়াইটাকে যদি আমি এ ভেবে নেই আর এক্সটাকে যদি বি ভেবে নেই, কি করলাম? এক্স মাইনাস ওয়াইটাকে এ ভেবে নিলাম, এক্সটাকে বি ভেবে নিলাম, তাহলে এটাও হয়ে যাচ্ছে এ, এটাও হয়ে যাচ্ছে বি, ঠিক আছে? এই এক্সটা হয়ে যাচ্ছে বি। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কিসের ফর্মুলা? কিসের ফর্মুলা? সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা, ঠিক আছে? বলছি না ফর্মুলা জোর জোরে মুখস্থ রাখতে হবে, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে ফর্মুলা হয়ে যাবে সাইন অফ এ মাইনাস বি। এবার এ কোনটা? এ তো লিখছিস তুই এক্স মাইনাস ওয়াই কে, মাইনাস বি কোনটা? বি তো লিখছিস তুই এক্স কে, তাহলে এই যে এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি, ব্র্যাকেট উঠিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স ক্যান্সেল, তাহলে চলে আসলো সাইন অফ মাইনাস ওয়াই। আচ্ছা, আর একটা জিনিস তো বলছিলাম যে ভিতরে মাইনাস থাকলে সাইন অফ মাইনাস কোথায় আসে? বাইরে চলে আসে, তাহলে মাইনাস সাইন অফ ওয়াই, কস মাইনাস অ্যাবজর্ব করে নেয়, বাকি সবকিছু মাইনাস বাইরে চলে আসে। তাহলে এই যে অ্যান্সারটা বেরোলো সেটা কিসে বেরোলো? মাইনাস সাইন। এই যে একটা টার্মে চলে আসছে অ্যান্সার, খুবই সোজা। আরো কিছু এক্সাম্পল নিয়ে দেখি, তো যদি আমি ধরি হচ্ছে নাম্বার 7, নাম্বার 7 হচ্ছে tan 69 ডিগ্রি, tan 69 ডিগ্রি, তারপরে প্লাস tan 66 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 69 ডিগ্রি ইন্টু tan 66 ডিগ্রি। হ্যাঁ, দেখে ফর্মুলা দেখেই তো হয়ে গেছে, ফর্মুলা দেখেই মানে এটা দেখেই আমার ফর্মুলা মাথায় চলে আসছে। কি ফর্মুলা? যদি আমি 69 কে এ ধরি আর 66 কে কি ধরি? বি ধরি, 69 কে এ আর 66 কে বি, তাহলে ফর্মুলা হয়ে যাবে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ফর্মুলা কি ছিল? কার ফর্মুলা এটা? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। The formula is tan of a plus b। ফর্মুলা একদম ঝরঝরা, মানে মুখের ঠোঁটের আগায় থাকবে ফর্মুলা, তাহলেই হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? একদম সিম্পল ফান্ডা ট্রিগোনোমেট্রি ক্লাস 11 এর ফর্মুলা আছে তো চ্যাপ্টার আছে, ফর্মুলা নাই তো চ্যাপ্টার নেই, নাম্বারও নেই। ওকে, তাহলে এটা হয়ে গেল tan of a plus b, তাহলে 69 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি, অ্যান্সার অ্যাড কর কত হয়? 5 tan 135 ডিগ্রি, বুঝে গেল? তো tan 135 ডিগ্রি তো অ্যান্সার। এবার যদি কেউ বলিস না স্যার আমি tan 135 রাখবো না, আমি ছোট করবো, আরো ভ্যালু বের করে দেবো, কেউ কত ভ্যালু বের করতে চায় করে দাও। tan 35 কে লেখা যাবে 1 into 90 প্লাস 45, আগের চ্যাপ্টার ইউজ করো, 1 into 90 প্লাস 45 সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়ে যাবে, আর 1 থাকার জন্য এটা কোয়াট হয়ে যাবে, কোয়াট 45, তাহলে -1, বুঝলে? আমি চাইলে ভ্যালু বের করতে পারি, তাহলে এটাই তোকে ভ্যালু বের করতে বলতে পারে যে সিম্পলিফাই বা ইভালুয়েট করে এটা দিয়ে দিল, ভ্যালু হচ্ছে -1। কত সোজা অঙ্ক, ভেরি ইজি। ওকে, এবার আমরা 3 থেকে শুরু করে কিছু প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো দেখ সব করানো সম্ভব, কিন্তু আমি করাবো না, সব অঙ্ক আমি করাবো না, কারণ কিছু অঙ্ক কিন্তু তোদের জন্য রেখে দিব। কেন? কারণ আমি মনে করি যে অঙ্ক যদি নিজে হাতে করিস তাহলেই তোর ব্রেন খুলবে। এই করাচ্ছি, এটা তুই বুঝতে পারছিস, ঠিক আছে, এটা দরকার, এটা আমি যে করাচ্ছি এটা তুই বুঝতে পারছিস যে কিভাবে করতে হবে। এরপরে যদি তুই প্রত্যেকটা অঙ্ক যদি আমার থেকে কপি করিস, মানে ক্লাস থেকে কপি করিস, জীবনে অঙ্ক শিখতে পারবি। কিছু অঙ্ক দেখলি, আমি প্রসেসটা বুঝলাম, আমার বেসটা ক্লিয়ার হলো, আমার থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার হলো, এবার আমি কিভাবে অঙ্কটা করতে হবে তা জানি, বাকি অঙ্ক আমি নিজে করব। বসতে হবে,
বসতে হবে, অঙ্ক নিয়ে বসতে হবে, অঙ্ক নিয়ে একটু সময় দিতে হবে, একটু করতে হবে, ভাবতে হবে, মাথা খাটাইতে হবে। হবে না, আমি জানি প্রথম প্রথম হবে না। তোদের কি মনে হয় প্রথম প্রথম অঙ্ক করবি আর সব অঙ্ক তোদের হয়ে যাবে? হ্যাঁ, এটা কোনোদিনও সম্ভব না। তোর অঙ্ক আটকাবে, প্রচুর আটকাবে, সেগুলোর জন্য আমি আছি। বাট একবার আটকাবে, দুবার আটকাবে, 10বার আটকাবে, আজও আমারও আটকে, কিন্তু শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আটকানোর ভয় করলে হবে না, অঙ্কগুলো নিয়ে বসতে হবে। ঠিক আছে, নিজে নিজে নিজের হাতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। যেরকম এখানকার ওয়ানের আমি 2টা কি 3টা অঙ্ক করালাম, বাকি অঙ্কগুলো ওখানে কমসে কম 7টা না 8টা অঙ্ক ছিল, বাকি অঙ্কগুলো তাহলে তোদের বাড়িতে করতে হবে, করে অ্যান্সার চেক করতে হবে। ঠিক আছে, করে অ্যান্সার চেক করতে হবে। অ্যান্সার যদি না মিলে তাহলে আরেকবার দেখতে হবে যে কি ভুল করলাম, যদি তাও না হয় তাহলে আমার কাছে রেফার করতে হবে, আমি সেটাকে দেখে সলভ করে বলে দিব। ঠিক আছে, 2 এর 3টা অঙ্ক করালাম, টোটাল 8খানা অঙ্ক আছে, বাকি অঙ্ক নিজেকে করতে হবে। ঠিক আছে, ওকে। নাম্বার 3, prove that sin alpha cos beta plus cos alpha sin beta তার হোল স্কোয়ার প্লাস cos alpha cos beta মাইনাস sin alpha sin beta তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুফ করতে বলেছে। মানে অঙ্ক দেখে তো মনে হচ্ছে কত বড় অঙ্ক, এটা অ্যান্সার কত বড় হবে, মানে 2বার মুছতে হবে বোর্ডটাকে। 3 লাইনের অঙ্ক, 3 লাইনের ফর্মুলা জানলে 3 লাইনের অঙ্ক। তাহলে আমি সলিউশন লিখতেছি। লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড কি আছে, sin alpha cos beta প্লাস cos alpha sin beta তার স্কোয়ার প্লাস cos alpha cos beta মাইনাস sin alpha sin beta তার স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এবার তোরা দেখবি যে sin alpha cos beta প্লাস cos alpha sin beta এখানে আছে, তাই না? sin alpha cos beta প্লাস cos alpha sin beta আছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করতে হবে, sin alpha cos beta প্লাস cos alpha sin beta, তাহলে এটাকে করতে হবে। ফর্মুলা আমি কি জানি, sin of alpha প্লাস beta স্যার, এটাই তো আমার ফর্মুলা জানা আছে। ঠিক আছে, sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b এর ফর্মুলা। তাহলে sin alpha cos beta প্লাস cos alpha sin beta sin of alpha প্লাস beta তার হোল স্কয়ার প্লাস এটা কিসের ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b cos of a প্লাস b। একটু আগে ফর্মুলাগুলো লিখে দিলাম, 12খানা ফর্মুলা। আচ্ছা, এবার অনেকে একটা ভুল করে, মানে একটা সিলি ভুল, হয়তো বা কনসেপ্ট না ক্লিয়ারের জন্য এটা করে, যে লিখে হচ্ছে যে সাইন, ধর ফর এক্সাম্পল আমি সাইন দেখলাম, সাইন 45 ডিগ্রি তার স্কোয়ার আছে, এটা মানেটা কি? কেউ বলে স্যার সাইন 45 এর ভ্যালু বসাবো তার স্কোয়ার। আচ্ছা বুঝলাম, তুই সাইন 45 এর ভ্যালু জানিস। আচ্ছা এবার কর সাইন 11 ডিগ্রি তার স্কোয়ার। অনেকে কি করে, অনেকে আমি দেখছি সাইন 121 লিখে দেয়, মানে 11 এর স্কোয়ার বলে 121 হয়, মানে এটাকে তো একদম খুবই ভুল। সাইন 11 ডিগ্রি তার 11 এর কোনোদিনও স্কোয়ার এভাবে থাকে না। এই যে স্কোয়ারটা আছে, এটা হোল স্কোয়ারটা যেটা আছে সেটা সাইনের স্কোয়ার। তাহলে এটাকে কি লিখবো আমি, সাইন স্কোয়ার 11 ডিগ্রি, বুঝলো? সাইন স্কোয়ার 11 ডিগ্রি লিখতে হবে। তাহলে এখানেও সেম, এখানে যে স্কোয়ারটা আছে এটা সাইনের স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটা ভ্যালু কত হবে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1। সেম অ্যাঙ্গেল যদি থাকে তাহলে তার ফর্মুলা আমরা কি জানি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে প্রুফ হয়ে গেল 1 2 3 লাইনে। কি ফর্মুলা যা জানতে হবে। এবার কেউ যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দেয়, হয়ে গেছে।
আর হইতে লাগবে না। বুঝলে? ফর্মুলা জানতে হবে। তাহলে সেরকমই পরের কিছু অঙ্ক দেখি। নাম্বার 4, নাম্বার 4 কি বলছে? নাম্বার 4 বলছে যে সাইন অফ, প্রুভ দ্যাট, একই কথা, প্রুভ দ্যাট সাইন অফ 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা প্রুফ করতে বলছে। সাইন অফ 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে কি সাইন থিটা। চলো লেফট হ্যান্ড সাইড তুলি। লেফট হ্যান্ড সাইড সাইন অফ 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা। ফর্মুলা বসাই দে। সাইন অফ a প্লাস b, এই যে সাইন অফ a প্লাস b, এটাকে a ধর, এটাকে b ধর। সাইন অফ a প্লাস b ফর্মুলা কি? সাইন a cos b প্লাস cos a sin b। তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে? সাইন a cos b প্লাস cos a sin b, ঠিক আছে? মাইনাস, এটাকে আমরা ব্র্যাকেটে রাখি। মাইনাস থাকলে সবসময় ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? এটা তোরা জানিসই, কারণ ব্র্যাকেট ইউজ করলে তোরা সেফ। ব্র্যাকেট না ইউজ করলে সাইনের গন্ডগোল হবেই হবে, ঠিক আছে? সাইন অফ a মাইনাস b ফর্মুলা হচ্ছে সাইন a cos b, সাইন a cos b মাইনাস cos a sin b। প্রত্যেক কটা মানে সাইন 60 ডিগ্রি আমি ভ্যালু পুট করে দিতে পারবো। তার আগে আমি এক কাজ করি, ব্র্যাকেট গুলো উঠিয়ে দিই। সাইন 60 ডিগ্রি cos থিটা প্লাস, আচ্ছা দরকার নেই, একবারে করি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কি? √3/2, তাহলে √3/2 ইন্টু cos থিটা প্লাস cos 60 ভ্যালু কত? 1/2 সাইন থিটা, ব্র্যাকেট উঠা এখানে, মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2 cos থিটা, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর cos 60 ভ্যালু আমরা জানি 1/2 sin থিটা। এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, একটা সময় প্লাস হয়, একটা সময় মাইনাস হয়, আর বাকি দুটো কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে sin θ/2 আর sin θ/2 অ্যাড করে কি হবে? sin θ। বা তোরা এইভাবে করেও দেখতে পারি যে একটার মধ্যে আছে sin θ/2 আর একটার মধ্যে আছে sin θ/2, অ্যাড করে দিলে 2 sin θ প্লাস sin θ, 2 sin θ/2, এই তো প্রুফ। বুঝে গেল? খুবই সোজা, খালি ফর্মুলা ফেলে দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। এর থেকে আর সোজা কি লাগবে? তো বেসিক্যালি ব্যাপার এটাই। এবার আমি বলবো যে তোরা যতটুকু করালাম, আমি তোদেরকে বলতেছি তোরা এই পর্যন্ত ট্রাই করে রাখতে পারিস, নাম্বার 7 পর্যন্ত। এই যে এখানে আমি নাম্বার 4 পর্যন্ত করালাম, তো তোরা নাম্বার 7 পর্যন্ত তোরা করতে পারিস, ঠিক আছে? নাম্বার 7 পর্যন্ত তোরা কর, এটুকু পর্যন্ত আজকে থাক, ধীরে ধীরে আগা। শুন, 11 স্টার্ট হয়েছে, পড়াশোনা করছিস, ম্যাথ নিয়েছিস, খুব ভালো কথা। ভবিষ্যতে অনেক চাপ আসবে, অনেক চাপ আসবে। চাপ বলতে ইন দ্য সেন্স সিলেবাস বড়, অবশ্যই 11-12 উঠছিস, কম্পারেটিভলি টাফ বলবো না, টাফ একটা রিউমার, অনেকের টাফ লাগে তাই টাফ বলে। যারা যারা সিম্পলি ভাবে বুঝে, যারা যারা কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো করে, তাদের কাছে কোনো টাফ নেই। তো মানে পরের দিকে অনেক স্পিড তো হবে, ঠিক আছে? ধীরে ধীরে আস্তে আস্তে স্পিড দেওয়া ভালো। তো শুরু থেকে ধীরে ধীরে আগা, ধীরে ধীরে আস্তে আস্তে স্পিড দিই, ঠিক আছে? প্রথমে আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলে মাল্টিপল অ্যাঙ্গেলে 5 এর হাফ করে দিলাম, তারপরে দিয়ে হাফ করে দিলাম। এটা মানে একটু সময় লাগবে, ধীরে ধীরে আগা, দেখবি যে এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি তা আছি, ওকে? তাহলে এইটুকু পর্যন্ত থাকলো, নাম্বার 7 পর্যন্ত তোরা কর। যেগুলো যেগুলো অঙ্ক বাদ রাখলাম
সেই অঙ্কগুলা ভালো করে কর, কোনো অসুবিধা হলে আমাকে জানা। আর ফর্মুলা মানে মেইন জিনিস হচ্ছে ফর্মুলা ঝরঝরে মুখস্থ লাগবে। ফর্মুলাটা কমসে কম তোরা 10 বার 12 বার যতবার লিখতে হয় তোরা না দেখে লিখ। যারা যারা ফাঁকি দিচ্ছিস তাদেরও বলতেছি যে লিখ, মুখস্থ করতে হবে, কারণ পরে আর সময় পাবি না। পরে সময় আছে স্যার, অনেক সময় আছে, এই যে সময় থাকবে না, সময় কখনোই থাকবে না, ঠিক আছে, পরেও থাকবে না। ওকে, তাহলে আজকে এইটুকু। পরের দিন আমি 5A বাকি আরো কিছু অঙ্ক, 5A অনেক বড় এক্সারসাইজ, 5A অনেক বড় এক্সারসাইজ চেষ্টা করব যতটা টানা, ঠিক আছে, যতটা টেনে দেওয়ার চেষ্টা। হয়তো বা পরের দিন না কমপ্লিট হলেও লাস্টে কিছু প্রশ্ন থাকবে, ওটা কমপ্লিট করে হয়তো 5B তারপরের দিন ধরে ফেলবো, ঠিক আছে। তো এভাবে করতে থাকলে অবশ্যই সুন্দরভাবেই হবে, জিনিসগুলো খালি রেডি করতে থাকো। ওকে, তাহলে আজকের মতো টাটা, পরের দিন দেখা যাচ্ছে।